ওটা কি স্টাইল করতে হবে আবার বাবা? ঘুম পেয়ে গেলে হবে না। কিষানুকে স্কুল থেকে কিছু মানে হাতের কাজ, ওই যে একটা লাইট জ্বলছে আবার। কেন বাবার প্লেটে কি মধু আছে নাকি? শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম, আর এই রকম সুন্দর একটা দৃশ্য, ফ্রেশ একটা সকাল তোমাদেরকে দেখিয়ে স্টার্ট করলাম। হাঁস আমরা ছেড়ে দিয়েছি, তো ওরা ওদের মতন খেলছে। মা সকালবেলায় ঘুমের থেকে উঠেই নিজের কাজ সারার আগে ওদেরকে ছাড়ে খাইয়ে দিয়ে। আর এদিকে তাকিয়ে দেখছি আমাদের কুমড়ো গাছগুলোয় ভরে গেছে ফুলে। তো কুমড়োর ফুলের বড়া একটা মানে দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু। তো সেটা ফুলগুলো দেখলেই যেন জিভ দিয়ে জল পড়তে থাকে। তো সেই কারণে দেখেই লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম ফুলগুলো এক এক করে তুলে নিই। বেশ কয়েকটা ফুল আমার চোখে পড়েছে। তো মা তো তোলে, মাও বলছিল যে হ্যাঁ ফুল আছে, তুলতে হবে। তবে মা বলার আগেই আমি দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি। আমাদের কুমড়ো গাছে, কুমড়ো হোক আর না হোক, শাক আর কুমড়ো ফুলের বড়া এগুলো কিন্তু আমরা প্রচুর খেয়েছি। তো কুমড়ো খেতে না পারি তাতে কী আছে, এগুলো তো খেয়েছি, আর দুঃখ নেই। তো প্রচুর দামিয়েছে গাছগুলো, আর শাকটাও খেতে খুব ভালো লাগে। এখনও মা মাঝে মধ্যে ডাল দিয়ে এটা দিয়ে করে, তো খুবই ভালো লাগে। তো তোমরাও চাইলে আমাদের থেকে নিতে পারো শাক, তারপরে ফুল। কুমড়ো চালিয়ে দিতে পারবো না, সরি, কিছু মনে করো না। এতগুলো বড়া করতে পারবা? হ্যাঁ, তেল আর থাকলেই পারবো। তেল বেসনের থাকলেই পারবো। বাজারে যেতে হবে সকালবেলায়। এখন কিষানু বলছে দরজা খুলতে, বলে বাবলে এই তোর ক্ষমতা আছে এটা তোলার? তাহলে শুধু এইটা দিয়েই খুলতে পারবা? আচ্ছা ঠিক আছে, খোলো তাহলে। খুলে না। বুঝে বুঝে বাবা, বুঝে। ওটা কি স্টাইল করতে হবে আবার বাবা? ওই স্টাইলও করতে হবে বাবা। ছেলে স্টাইল শিখে গেছে। বাপরে, অন্য করে আসলো তো সকালবেলায়। তো যাই হোক, বাজার টাজার করলাম। কিষানু মাংস খাবে বলছে, তো আমার সাথে আসলেই ওর একটা বায়না থাকে। তো যাই হোক, চলো মাংসই নেওয়া যাক আজ। তো সকাল সকালই হালকা পাতলা দিয়ে দিল, দেখো মোটামুটি একটু হলো। তো মেঘটা কাটেনি, তো মনে হচ্ছে আবারও হবে। হোক, এই গরমে বাঁচা যাচ্ছে না, প্রচণ্ড গরম। সকালবেলার থেকে এত গরম শুরু হয়ে গেছে। তো যাবতীয় কাজ কর্ম সারলাম সংসারের, এবার নিজের কাজ নিয়ে বসলাম। এডিটিং, যেটা না করলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারবো না, গেল দিনের যে ব্লগটা। তো খুব সিরিয়াসলি করছি। কিষানু পাশে বসে রয়েছে, আমরা একটু খাওয়া দাওয়া করছি। নিমকি এনেছিলাম আগের দিন, তো সেইগুলোই, আর কাজ চলছে এদিকে। তো আজকে এনেছিলাম একটু মাংস। কি উঠে গেছে? এটা কি মাছের ভাত? মাছের, হাঁসের? তো চিকেন এনেছি, চিকেন। ওহ, কষা কষা করে রান্না করেছে তো, বাহ বাহ বাহ। তো এটা আজকে চিকেন চিকেন হবে, আর বাবুর জন্য ডিম। আর পাপ দাম আসছিল, কোথায় গেল? মাঠে গেছে? কইলাম একা একা যাইতে বারণ করলাম, হ্যাঁ শোনে না কিছু না। দেখতে হবে মাংসটা, মাংস একটু কষা কষা ভাই, ঝোল ঝোল ভালো লাগে না। ঝোল ঝোল রান্না
আর গন্ধ হয়। এর নখ এত বড় হয়, নিয়ে চলেছিল আরেকজন। এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, নখ খাইতে পাওয়া যায় না। এটা বল দাদা, তুই মেয়ে ছিলি না আরেকজন না? হ্যাঁ হ্যাঁ, মেয়েদের নখ কখন বাড়ে জানিস? সুন্দর করে দেবো না এমনি এমনি যেরকম হয়েছে? বাবা তুমি এত সাফ সাফাই হলো কবে থেকে? নোংরাই না থাকে বাবা। আচ্ছা তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আর সেটা হচ্ছে কি ইদানিং না কুরিয়ার খরচাটা একটু বেড়ে গেছে, কুরিয়ার চার্জটা আর কি। পোস্ট অফিসে এবং ইয়েতে ডিডিডিসি সব কিছুতেই শুনলাম বেড়ে গেছে। পোস্ট অফিসে আমাকে চার্টও দিয়েছে, তো দেখলাম বেশ বেশ বেড়েছে। এখন দেখো তোমাদেরকে আমি যে কম দামে প্রোভাইড করার চেষ্টা করছিলাম সেখানে আঘাত পড়ছে আর কি। তো তার সলিউশন একটাই, আর সেটা হচ্ছে গিয়ে আমাকে কিছু বিয়ার করতে হবে, আর তোমাদেরকেও কিছু বিয়ার করতে হবে, তাছাড়া তো উপায় নেই। কারণ আমি বেশি বিয়ার করলে আমার লস হয়ে যাবে, আবার তোমরা বেশি বিয়ার করলে তোমাদেরও যে উদ্দেশ্যটা আমার ছিল সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবে। তো সেই জন্য এই প্ল্যানটাই করেছি। যদি ধরো 20 টাকা বাড়ে, 10 টাকা আমি বেয়ার করলাম, 10 টাকা তোমরা বেয়ার করলে, এইভাবে করতে হবে। আর এক্স্যাক্ট বলা যায় না যে কি খরচা হয়, তো সেখানে কম বেশি আমাকেও করতে হয়। কখনো কখনো তোমাদের কাছ থেকে এমন চার্জ নিয়েছি যেটা গিয়ে দেখছি আরও বেশি, আর কখনো কখনো আবার তোমাদের কাছ থেকে যেটা নিয়েছি তার থেকে দেখা গেলো একটু কমেও হয়ে গেছে, এরকম হতো। তবে এখন যা দাম বেড়েছে তাতে করে ওই আগের রেট আর রাখা সম্ভব নয়। তো যতটা পারবো তোমাদেরকে চেষ্টা করব ঠিকঠাক ইয়ে করবার, ঠিকঠাক দামে দেওয়ার বা ঠিকঠাক চার্জটা নেওয়ার। তো চিন্তা নেই, ম্যানেজ হয়ে যাবে। তো আমার কালেকশনের কোনো অভাব নেই, তো প্রচুর কালেকশন তো রয়েছে। আর স্টক আমি গেল দিন যে লাস্ট গেছিলাম বেশ কিছু স্টক করে নিয়েছি, তো সেগুলো রয়েছে। তাতে অর্ডার আসলে আমাকে আর দৌড়াতে হয় না মার্কেটে। তো হয়ে গেছে সন্ধে, আর আমাদের হংস মহারাজদের ঘরে ঢোকার পালা। তো তাদের জন্য বন্দোবস্ত চলছে, আর আমি আমাদের মহারাজকে আনতে যাচ্ছি। তো মা যে ভাত টাতগুলো নিয়ে রেডি। হংসরা কোথায় গেল? হংস ওই যে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, এই যে খাওয়া লাগবে নাকি? এই যে চলে আসো, চলে আসো, আয় 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 আয়, চই 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 চই, আয় চই 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 চই। কোনো রেসপন্স দিচ্ছে না, আজকে মুড নেই মনে হচ্ছে। তো যাই হোক, আমি কিষানুকে নিয়ে আসি। কিষানু টিউশন গেছে, ওকে আনতে যেতে হবে। ডাকলাম তো। দৌড়ায় কি সুন্দর, কটকট, মানে সারা শরীর নড়তে থাকে ওদের দৌড়ানোতে। ওকে, সবাই বসার জায়গা তো উপরে নাম রে। কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো বল এবার। আজকে সকালবেলা কতগুলো কুমড়োর ফুল তুললাম। মা বললো কি তেল আর বেসন থাকলেই রান্না করতে পারবো বড়া, কিন্তু তেল বেসন সবই আনলাম, কিন্তু বড়া আর হলো না। এই আমি মোটা, ঠিক আছে, বদনাম করে কেমন, আমি নাকি মোটা? মোটা বলো, মোটো বলবা না, দেখো আমি মোটা না। কিন্তু স্কুলের টিউশনের সব যা পড়ালেখা যা আছে সেগুলো নিয়ে একটু চলছে আমাদের, তো এগুলো এখন নিয়ে বসতে হবে।
কিছুক্ষণ আগেই টিউশন থেকে আসলো। ঘুমিয়ে পড়বা না, ঘুমের সময় এই যে হ্যাঁ তাড়াতাড়ি করে নাও, ঘুমিয়ে পড়ো তুমি, তারপরে অসুবিধা হয়ে যায়। ওই যেমন মোটু, কথা বলতে নেই। আমার কোথায় মোটু? বাবাকে ওইসব কথা বলে কেউ? পাতলি ভাষা বানান কি? পা, পা বানান কি? হ্যাঁ, তো পয়াকারে পা প্রথমে কোথায় লেখা আছে দেখো। ঘুম পেয়ে গেলে হবে না, সেই জন্য ঘুম কাটানোর ওষুধ দিবে। চোখে জল আসছে না, জোরে ছিটিয়ে দিতে হবে জল। এলোপ্যাথিক ওষুধ না? জল পড়ে জল পড়ে যাচ্ছে তো, জল ওয়েস্ট হচ্ছে কেন? এলোপ্যাথিক ওষুধ এটা জলে ঘুমানো। বুঝেছো? বুঝা, বুঝা। বুঝা, বুঝা। ঘুমের ওষুধ, ঘুম ভাঙানোর ওষুধ, ঘুম ভাঙানোর ওষুধ। বুঝেছো কি করে ঘুম ভাঙাতে হয়? পড়তে বসে ঘুম পেয়ে গেলে কি করবে? কোনো ব্যাপার না, এরকম করে। কিষাণুকে স্কুল থেকে কিছু মানে হাতের কাজ করে নিয়ে যেতে বলেছে বাবু। ওই যে এটা বানিয়ে দিয়েছে কিষাণুকে। আমাকে স্কুলে আগে বাবু সুন্দর সুন্দর সব বানিয়ে দিত, আর স্কুলে সেগুলো রেখে দিত। সবাইকে সবগুলো দিয়ে দিত, কিন্তু আমারটা রেখে দিত, কারণ এত সুন্দর করে বানাতো যেটা মাস্টারদের খুব ভালো লাগতো, আর সেগুলো রেখে রেখে দিত। তো যাই হোক, এই দেখো কি সুন্দর করেছে, দুটো পাখি। ও এটাও পাখি, তিনটে পাখি একটা গাছে। তো এটা হচ্ছে একটা সুন্দর হাতের কাজ, কাদা দিয়ে বানিয়েছে বাবু। বলছে আরও কিছু করবে, মানে এই পাতা টাতাগুলো কিছু কিছু পাতা লাগাবে, তো দেখতে আরও সুন্দর হবে তাহলে। তো রাত্রিবেলায় একটু আটা নিতে এসেছিলাম, রুটি করবে এবার রাত্রিবেলায়, মাংস রয়েছে তো সেই জন্য। তো আটা শেষ হয়ে গেছে, তো 2 প্যাকেট সাদা আটা নিলাম। সাদা আটার রুটিগুলো বেশ ভালো লাগে। আমাদের রাস্তা পুরো অন্ধকার, ওই যে একটা লাইট জ্বলছে, আবার পুরো অন্ধকার। সেই নদীর ঘাটে কি আবার একটা লাইট, অনেকটা ডিস্টেন্সে। রাস্তায় টর্চ লাইট বা ফোনের লাইট জ্বালিয়ে হাঁটতে হয়। তো হেঁটে হেঁটেই গেছিলাম, বাবু একটু বেরিয়েছে তো সেই জন্য। তুমি তোমার জলটা নিয়ে এসো। আজকে বাবার প্লেটে খাবো। কেন, বাবার প্লেটে কি মধু আছে নাকি? না, হ্যাঁ তাহলে তুমি আজকে আমার প্লেটে খাও আর তোমার প্লেটে খাও। বাহ, খুব ভালো কথা। নাম লেখা আছে বাবার প্লেট? তা তো তাহলে বাবার হলো ও কি করে? আসো। তো আর আটা নিয়ে আসলাম বাজার থেকে, রুটি বানানো হয়ে গেল ম্যাজিকের মতো। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা সারি রাত্রিবেলায়। একটু আলু আর কি পেঁপের একটা সবজি রয়েছে, মাংসের ঝোল রয়েছে একটু, আর গরমা গরম রুটি।